যে বাবা পত্র পাঠ করতে করতে কি হয়েছে বাবা? এই পত্রতে কিছু লেখা নাই মা। না বাবা না, তুমি যাও, আমাকে কিছু লুকাচ্ছ বাবা। আমি বলবো মা, আমি বলবো, তুমি যাও, ওই মালিনীর ভাতটুকু নিয়ে এসে। বেশ বাবা। হ্যাঁ মা যাও। দাদা কানাই রে, আজ তুমি পত্র পাঠ করতে করতে বই মুখে থেমে গেলে। হয়তো তুই জানিস না রে দাদা গো, এই পত্রে যদি এই কথাটা আমি যদি মাকে বলতাম, হ্যাঁ মা পাগল হয়ে যাবে রে। তবে জানিস না এই পত্রতে কি লেখা রয়েছে দাদা? পত্রতে লেখা রয়েছে, হ্যাঁ তার স্বামীকে কাল নাগে করেছে ধ্বংস। দাদা গো ভেঙে পড়িস না। একে শুনালে দাদা, একে শুনালে। আজ আমাদের ছোট্ট বোন সেই সাগরে পক্ষে ভেসে চলে যাচ্ছে। দাদা মা চলে আসছে, মা চুপে চুপে আমরা চলে যাব। মা মা ও মা বলো বাবা। মালিনীর ভারী যখন নিয়ে এসেছো মা, দাও দাও মালিনীর ভারী নিয়ে আমরা বোনটিকে নিজের হাতে খাইয়ে আমরা তোমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ মা। বাবা হ্যাঁ, আমি একটা কথা বলবো বাবা। মা তোমরা যেন কার কথা বললো, সেই কালিয়া নাগিনী, তারপরে আমি কিছু বুঝতে পারিনি বাবা। একবারে বলো না বাবা। তা নয়, বাড়ির পাশে কালিয়া বলে নাম আছে না বাবা। হ্যাঁ বাবা দেশে মন করছে না বাবা। আবার মাথার দিবি খেয়ে বলছে বাবা। বলো না বাবা, বলো। তাহলে তুই শুনবি মা। হ্যাঁ বাবা হ্যাঁ। তোমার সেই গুণধর মেয়ে শ্বশুর ঘরে নয়, তাহলে বাবা আজ সাগরে শরীরে ভেসে গেছে। বলে মা মাগো, এইভাবে তুমি যদি কাঁদো মা মনে হয় আমার সব শেষ হয়ে গেল। ভেঙে পড়ছো কেন মা? আমার সব শেষ হয়ে গেল মাগো। বাবা আমরা কথা দিচ্ছি মা, যেই প্রকারে হোক এই দুটি ভাই গিয়ে আমরা বোনটিকে ফিরে নিয়ে আসবো মা। শুধু আশীর্বাদ দাও। কেন ভেঙে পড়ে যাচ্ছ? নাও তো হতে পারে। হ্যাঁ তুই বলেছো বাবা, তোমার এই বেহুলা বোনকে আবার ছেড়ে দাও বাবা। বেশ, তাহলে আমরা আসি মা, তুমি যাও। বেশ বাবা। আজকে গিয়ে তুমি ঠাকুরের কাছে কামনা করবে যেন আমরা ফিরে নিয়ে আসতে পারি। বেশ বাবা বেশ। দাদা এসো মা। কানাই রে দাদা গো চল। দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে এসেছি। সত্য সম্মুখে দেখতে পাওয়া যায় নদী। হ্যাঁ এই নদীর কিনারায় গিয়ে আমরা উল্কার বেগে চিৎকার করব। বেশ দাদা গো। যদি আমাদের কণ্ঠস্বর শুনতে পাই, ঠিক বোনটি আমাদের সাড়া কথা দেবে। হ্যাঁ, তাই আর বিলম্ব করবো না। বেশ তুই সারা দে। আজ আমরা দুই ভাই মিলে আমরা উচ্চ কণ্ঠে আমাদের বোনকে সারা দেব। বেশ সারা দে। বোন বেহুলা বেহুলা রে কোথায় গেলে পাব তোরে আমার জানা কোথায় গেলে পাবো তোমায় আমার জানা চলো চলো।
আমরা দু ভাই রাম আর কানাই নদীর ধারে বদিয়া আমরা দু ভাই রাম আর কানাই নদীর ধারে বদিয়া কোথায় পাহাড় করে আমার জানা কোথায় একেবারে কথা বলো সবই এই অভাগিনীটাকে একেবারে সারা দা তুমি বেহুলা বেহুলা কই সারা তো দিচ্ছে না দেখ দেখ তো দেখি সন্মুখে দাদা নদীর ধারে যেন একটা কি আলারে মতন ভেসে আসছে সত্য দাদা না জানি যদি সত্যিকারই আমরা চিৎকার করি যদি আমাদের বোন হয় ঠিকই সারা দিবে ভাই সত্য বলেছো দাদা হ্যাঁ আর আমরা বিলম্ব করবো না আমাদের বোনকে উচ্চ কণ্ঠে আমরা সাড়া দেবো বেহুলা কি শুনতে পাই দাদাদেরই কণ্ঠস্বরে ভেসে আসে আমারই কণ্ঠে তবে কি দাদারা পাত্র পেয়ে আমার কাছে ছুটে আসছে না এভাবে থাকলে হবে না আমি সারা দেব আরে বলবা আমি তো মনে মনে ভেবেছি তুই কি সত্যিকারই আমাদের বোন রে আমি যে তোমাদের বোন দাদা আজ কেমন লাগছে তুমি জানি কেমন এই মতন দশমী দিনটুকু আসে দশমী যখন শেষ হয়ে যায় দাদা সেই দিন সবাই মেলা দেখে চলে যায় আর যারা ক্লাব পার্টি রয়েছে সমাজে তারা মাকে জয় মা দুর্গা দেবী জয় মা দুর্গা দেবী বলে নদীতে চলে যায় দাদা নদীতে গিয়ে দুর্গা মাকে যখন বিসর্জন করে দেয় দুর্গা মায়ের রংগুলো সব চলে যায় দাদা যখন দেখবে মাটিগুলো খসে খসে পড়ে যাচ্ছে দাদা তখন শুধু কি দেখা যায় জানে কি তখন শুধু দেখা যায় কারিগুলো বের হয়ে দাদা কেঁদো না দাদা সেদিন কেউ বলবে না দুর্গা মা সেদিন বলবে বিসর্জন তাই তো যে বোনে আমাদের সকালে হলে বলে দাদা আমাদেরকে বলতে না দাদা গো আমি স্কুলে যাব আমায় মাথায় ফিতা বেঁধে বেহুলা তোমরা আর কেঁদো না দাদা কেঁদো না শুধু
মায়ের কথা ভাবলি না? দাদা বলো না দাদা, আমার বাবা কেমন রয়েছে? দাদা গো অবন নগর দাদা ছয় ভাইয়ের দু লালি মা পাগল হয়ে গেছে রে, বাবা পাগল সেজে গেছে। তুই যদি মায়ের কাছে ফিরে যাস তোকে আমরা কি দিয়ে সাজিয়ে রাখবো জানিস? কি দিয়ে সাজাবি আমায়? স্বামীর সোনার পুতুল দেবো। আজ তোর স্বামীর পরিবর্তনে তোকে আমরা সোনার পুতুল দেব রে। দাদা স্বামীর বদলে তো স্বর্ণের পুতুল দেবে। তুমি বলতে পারো দাদা? কি বল? স্বর্ণের পুতুল হ্যাঁ আমার স্বামীর মতো কথা বলবে? বলো দাদা। কথাই না যদি বলে কি করবো আমি? কি করবো স্বর্ণের পুতুলি দিয়ে? আমি যাবো না, আমি যাবো না দাদা। আর কি দেব জানি? আর কি দেবে? সিঁদুরের বাদলে বলে চন্দন পরাবো। আর চন্দন পরাবো রে সাজাবো তোমার। চন্দন দিয়ে তোকে সাজিয়ে রাখবো, প্রয়োজনে বোধে তোর ছোটি বদি তোর দাসী হয়ে থাকবে। দাদা মাটির শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, বেকুলা আরে নারীর শোভা গো দাদা শ্রীমন্তের সিঁদুর। পাল্লা সিঁদুরের মতো চন্দনের ফোটা শোভা পায় না দাদা, কোন শোভা পায় না। কানারে পারলাম না বন্টির কাছে হেরে গেলাম, তবে আরে নিষেধ করবো না বোন। দাদা একটা কথা শুনবি? বলো। আর ওই দেখ
মা কি সুন্দর সারা রাত্রি জেগে মালিনীর ভার সজ্জিত করেছে। দাদা তুই আর আমাদের কাছে এসে আমরা দু ভাই কোলে